আসসালামু আলাইকুম। বিভিন্ন সময়ে আমাদের জন্ম নিবন্ধনের বয়স কমানো অথবা বাড়ানোর প্রয়োজন হয়। তখন আমরা কিভাবে আমাদের জন্ম নিবন্ধনের বয়স খুবই অল্প সময়ের মধ্যে মাত্র ২-১ দিনের ভিতরে বয়স বাড়াতে অথবা কমাতে পারবো, সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। আজকের এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি মাত্র ১ অথবা ২ দিনের মধ্যে আপনার জন্ম নিবন্ধনের বয়স বাড়াতে অথবা কমাতে পারবেন এবং আপনি আপনার জন্ম নিবন্ধন আপনার হাতে পেয়ে যাবেন খুব সহজে। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমাদের চ্যানেল থেকে এরকম প্রয়োজনীয় সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন। থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে আপনারা এখানে একটা জন্ম নিবন্ধন দেখতে পাচ্ছেন। এই জন্ম নিবন্ধনের যে তারিখ দেওয়া রয়েছে এটা হচ্ছে ৭ মার্চ ২০০৯। এই অনুযায়ী আমি এখান থেকে ৩ বছর বয়স বাড়াবো। বাস্তবেই কিন্তু এই জন্ম নিবন্ধনের ৩ বছর বয়স বাড়ানো আমার খুবই প্রয়োজন। এজন্য আমি কিভাবে বয়সটা বাড়াবো সেই প্রসেসটাই আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব, সরাসরি আমি এই বয়সটা বাড়িয়ে। যেহেতু এই মুহূর্তে এখানে বয়স রয়েছে ২০০৯, যদি আমি এটাকে ২০০৯ এর পরিবর্তে ২০০৬ করে দেই তাহলে কিন্তু আমার বয়স ৩ বছর বেড়ে যাবে। সো সেই প্রসেসটাই আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তার জন্য আমরা সরাসরি চলে আসবো আমাদের মোবাইলের যে ক্রোম ব্রাউজারে চলে আসবো। ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে আমরা জন্ম নিবন্ধন লিখে সার্চ করব। তারপর এখানে লেখা চলে আসছে জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন, এই অপশনে আমরা ক্লিক করব। তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রথম করে আমরা জন্ম নিবন্ধনের নম্বরটা বসিয়ে দিব এবং নিচের করে আমরা জন্ম তারিখটা বসিয়ে দিব। জন্ম নিবন্ধনের নম্বর এবং জন্ম তারিখ বসিয়ে দেওয়ার পর নিচের করে একটা ক্যাপচা কোড রয়েছে, এই কোডটা নিচের করে বসিয়ে দিতে হবে। সো আমরা বসিয়ে দিচ্ছি, এটা হচ্ছে WWKNW। এই ক্যাপচা বসিয়ে দেওয়ার পর এখান থেকে অনুসন্ধানে ক্লিক করব। অনুসন্ধানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিচের করে কিন্তু এই ব্যক্তির নাম, তারপর পিতার নাম, মাতার নাম সবকিছু কিন্তু খুব সহজে চলে আসছে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে যেই ব্যক্তির জন্ম নিবন্ধন সংশোধন করা হচ্ছে এই ব্যক্তির পিতা এবং মাতার জন্ম নিবন্ধন কার্ড অবশ্যই আগে থেকেই ইংরেজি করা থাকতে হবে। যদি এই ব্যক্তির পিতা এবং মাতার জন্ম নিবন্ধন কার্ড ডিজিটাল অর্থাৎ ইংরেজি করা না থাকে তাহলে কিন্তু এটা আপনি সংশোধন করতে পারবেন না। তার মানে আপনি যদি আপনার ছেলে কিংবা মেয়ের জন্ম নিবন্ধন কার্ড সংশোধন করতে চান তাহলে এর আগে দেখে নেবেন ওই ব্যক্তির পিতা এবং মাতার জন্ম নিবন্ধন কার্ড ডিজিটাল করা রয়েছে কিনা, অর্থাৎ ইংরেজি করা রয়েছে কিনা। যদি তাদের জন্ম নিবন্ধন কার্ড ইংরেজি করা না থাকে তাহলে আগে তাদের জন্ম নিবন্ধন কার্ড ইংরেজি করবেন। ইংরেজি করার পর আপনি এই জন্ম নিবন্ধন কার্ডটা সংশোধন করবেন। কিভাবে আপনি আপনার পিতা অথবা মাতার জন্ম নিবন্ধন কার্ড ইংরেজি করবেন অথবা ডিজিটাল করবেন এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, ভিডিও ডেসক্রিপশন থেকে অথবা প্রথম কমেন্ট থেকে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। এখান থেকে অনুসন্ধানে ক্লিক করার সাথে সাথে এই ব্যক্তির নাম, পিতার নাম, মাতার নাম চলে আসছে। এখান থেকে নির্বাচন করুন, এই অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখেন এই ব্যক্তির যে ইউনিয়ন পরিষদ, সেই ইউনিয়ন পরিষদ, থানা, জেলা সম্পূর্ণ কিন্তু খুব সহজে লেখা চলে আসছে এবং এখানে লেখা রয়েছে সর্বোচ্চ ৩ বার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করা যাবে। এখান থেকে লেখা রয়েছে প্রথমে বিষয়, আমরা বিষয়ে ক্লিক করব। আমরা যেহেতু বয়স বাড়াবো তার জন্য আমরা জন্ম তারিখ খ্রিস্টাব্দ এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে লেখা রয়েছে চাহিত সংশোধিত তথ্য, এখান থেকে আমরা ২০০৯ এর পরিবর্তে ২০০৬ করে দিব। আমাদের তারিখ এবং মাস সমান থাকবে, আমরা শুধুমাত্র ২০০৬ করে দিলাম। আপনি চাইলে এখান থেকে মাস এবং তারিখ সম্পূর্ণ আপনি চেঞ্জ করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। সো আমি শুধুমাত্র আমার এই সালটা আমি চেঞ্জ করলাম যাতে আমার বয়স ৩ বছর বেড়ে যায়। সো এখান থেকে ২০০৯ এর পরিবর্তে আমি ২০০৬ করে দিলাম যাতে আমার জন্ম নিবন্ধনের বয়স ৩ বছর বেড়ে যায়। শুধুমাত্র যেহেতু আমরা এই জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করবো, সো এটাই শুধুমাত্র আমরা চেঞ্জ করলাম ২০০৯ এর পরিবর্তে ২০০৬। এখন আমরা এখান থেকে সংশোধনের কারণ এখানে ক্লিক করব। ক্লিক করার পর ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটাতে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে নিচে চলে আসবো। নিচে আসার পর এখান থেকে সংযোজন লেখা রয়েছে, এই সংযোজনে আমরা ক্লিক করব। সংযোজনে ক্লিক করার পর এখান থেকে আমরা ২টা ফাইল আপলোড করব। ২টা ফাইল আমরা এখান থেকে আপলোড করব। কি ফাইল আপনারা আপলোড করবেন অথবা আমি এই মুহূর্তে এই জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য আমি কি ফাইল আপলোড করব সেটা আমি প্রথমে দেখে দিচ্ছি। এখান থেকে আমি যে ব্যক্তির জন্ম নিবন্ধন সংশোধন করব সেই ব্যক্তির পিতার এনআইডি কার্ডের ছবিটা আমি এই মুহূর্তে আমার মোবাইলে ছবি তুলে রেখে দিয়েছি। এই হচ্ছে প্রথম ডকুমেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। প্রথম ডকুমেন্ট হিসেবে আপনি যে ব্যক্তির জন্ম নিবন্ধন সংশোধন করবেন সেই ব্যক্তির পিতা অথবা মাতা যে কোনো একজনের এনআইডি কার্ডের ছবি আপনাকে আপলোড করতে হবে। এটা হচ্ছে প্রথম ডকুমেন্ট। দ্বিতীয় ডকুমেন্ট হিসেবে আমি এখানে উল্লেখ করব এই ব্যক্তি যে প্রতিষ্ঠানে লেখাপড়া করেছে, অর্থাৎ যে ব্যক্তির জন্ম নিবন্ধন সংশোধন করব সেই ব্যক্তি যে প্রতিষ্ঠানে লেখাপড়া করেছে সেই প্রতিষ্ঠানের একটা প্রত্যয়নপত্র আমি নিয়ে আসছি এবং এই প্রত্যয়নপত্র নিয়ে আসার পর এই প্রত্যয়নপত্রের যে জন্ম নিবন্ধন তারিখ রয়েছে এই জন্ম নিবন্ধন তারিখটা আমি ২০০৬ করে নিয়েছি। তার মানে আমি যেই তারিখটা সংশোধন করে লিখবো সেই তারিখটাই কিন্তু আমি এই প্রত্যয়নপত্রে লিখে নিয়ে আসবো।
তার মানে এখানে আপনারা দেখেছেন যে জন্ম নিবন্ধন সংশোধনের এখানে 2009 এর পরিবর্তে 2006 আমি দিয়েছি। যার কারণে যখন আমি এই প্রত্যয়নপত্র নিয়ে আসবো, প্রত্যয়নপত্র নিয়ে আসার পর এখান থেকে যে জন্ম তারিখ রয়েছে এই জন্ম তারিখে আমি 2006 লিখে দিব। আশা করি বুঝতে পেরেছেন। এই দুইটা ডকুমেন্ট আমি এখান থেকে আপলোড করব। প্রথমে আমি এই ব্যক্তির পিতার যে এনআইডি কার্ড রয়েছে সেটা আমি প্রথমে আপলোড করলাম। এখান থেকে সিলেক্ট করার পর উপরে ডানে ক্লিক করব। এখান থেকে আমি ফাইল টাইপ এখানে লেখা রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর পিতার জাতীয় পরিচয়পত্র এটা আমি সিলেক্ট করব। তারপর ডান পাশে স্টার্টে ক্লিক করব। এই প্রথম ডকুমেন্ট কিন্তু আমার আপলোড হয়ে গেল। এখন আমি আবার সংযোজনে ক্লিক করব। ক্লিক করে এখন যে প্রত্যয়নপত্র রয়েছে সেই প্রত্যয়নপত্রে ক্লিক করে ডানে ক্লিক করব। এখন এখান থেকে ফাইল টাইপ লেখা রয়েছে এখানে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করব। এখান থেকে আমি প্রত্যয়নপত্র খুঁজে বের করব। একটু নিচের দিকে চলে আসবো। এখান থেকে লেখা দেখতে পাচ্ছেন নিবন্ধকের প্রত্যয়নপত্র, এটা আমরা সিলেক্ট করব। তারপর ডান পাশে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে লেখা রয়েছে আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক। এখান থেকে যে ব্যক্তি এটা আবেদন করছে সেই ব্যক্তির সহিত সম্পর্ক কি সেটা আপনি দিয়ে দিবেন। এখান থেকে আমি নিজ দিয়ে দিলাম, কারণ নিজ দিয়ে দিলে এখান থেকে আর অন্য কোনো ঝামেলা নেই। তারপর এখান থেকে একটা ইমেল দিতে হবে এবং নিচের করে একটা ফোন নাম্বার দিতে হবে। সো এখান থেকে আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি, অথবা ইমেল দেওয়ার প্রয়োজন নেই, এখান থেকে একটা ফোন নাম্বার আপনাকে দিতে হবে। সো আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি ফোন নাম্বার দিয়ে দিলাম। ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর এখান থেকে ওটিপি পাঠান এই অপশনে ক্লিক করব। এখন আমার এই ফোন নাম্বারে একটা ওটিপি কোড এই মুহূর্তে চলে আসবে এবং এই কোডটা আমাদেরকে এখানে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। কোডটা চলে আসার পর এখান থেকে ওটিপি এই অপশনে ক্লিক করে কোডটা দিয়ে দিতে হবে। কোডটা দিয়ে দেওয়ার পর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে লেখা চলে আসছে সাকসেস, আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে। তার মানে আমাদের এই আবেদনটা সফল হয়েছে। এখন এখানে আপনার সামনে দুইটা কোড চলে আসবে, দুইটা ডকুমেন্ট চলে আসবে। প্রথম হচ্ছে আবেদনপত্রের নম্বর। এখানে যে আপনার একটা নম্বর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবেদনপত্রের নম্বর এবং ডান পাশে একটা তারিখ লেখা রয়েছে। এই দুইটার প্রয়োজন হবে এই মুহূর্তে আপনাদের। প্রথমে আপনারা এখান থেকে যে আবেদনপত্রের নম্বর রয়েছে এই নম্বরটা নিয়ে সরাসরি চলে যাবেন আপনাদের যে কোনো কম্পিউটারের দোকানে। কম্পিউটারের দোকানে এই আবেদনপত্রের নম্বরটা দিয়ে বলবেন যে আমি অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন করেছি। তখন তারা 1 মিনিটের মধ্যে আপনাকে এই নাম্বারের মাধ্যমে একটা কাগজ কম্পিউটার থেকে প্রিন্ট করে বের করে দিবে। তারপর এখানে একটা তারিখ লেখা রয়েছে 27/12/2024। এখান থেকে আপনি যখন আবেদন করবেন তখন এর পরবর্তী 10 অথবা 15 দিন পরের একটা তারিখ আপনার সামনে এখানে শো করবে। এই তারিখের মধ্যে আপনি সরাসরি চলে যাবেন আপনার স্থানীয় নিবন্ধকের কার্যালয় অথবা ইউনিয়ন পরিষদে, অর্থাৎ যেখান থেকে আপনাদের জন্ম নিবন্ধন তৈরি করা হয়। যদি আপনি গ্রামে থাকেন তাহলে আপনি ইউনিয়ন পরিষদে চলে যাবেন, যদি আপনি শহরে থাকেন তাহলে সেখানে আপনার সিটি কর্পোরেশন অথবা পৌরসভায় আপনি সরাসরি চলে যাবেন এই তারিখের মধ্যে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি সেখানে যাওয়ার পূর্বে কি কি ডকুমেন্ট সাথে করে নিয়ে সেখানে যাবেন। সর্বপ্রথম 1 নম্বর যে ডকুমেন্ট এটা হচ্ছে আপনি এখানে যে একটা নম্বর দেখতে পাচ্ছেন এই নম্বরের মাধ্যমে আপনি কম্পিউটার থেকে যেই কাগজটা বের করবেন, যে আবেদন ফর্মটা বের করবেন, এই আবেদন ফর্মটা আপনি সর্বপ্রথম নিয়ে যাবেন। এটার সাথে আপনি নেবেন যে ব্যক্তির জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন করা হয়েছে এই ব্যক্তির পিতার এবং মাতার জন্ম নিবন্ধনের ফটোকপি। 3 নম্বরে আপনি নেবেন আপনার বাড়ির ট্যাক্সের যে কপি রয়েছে সেই ট্যাক্সের কপিটা আপনি নেবেন। এই 3টা ডকুমেন্ট আপনি নেবেন। সর্বপ্রথম হচ্ছে এই যে ফর্মটা আপনি ডাউনলোড করবেন এই ফর্মটা আপনি নেবেন 1 নম্বরে। 2 নম্বর হচ্ছে যে ব্যক্তির আবেদন করবেন সেই ব্যক্তির পিতার এবং মাতার জন্ম নিবন্ধনের ফটোকপি। 3 নম্বর হচ্ছে আপনার বাড়ির ট্যাক্সের যে রসিদ রয়েছে সেই রসিদ আপনি নেবেন। এই 3টা ডকুমেন্ট নিয়ে আপনি সরাসরি আপনার ইউনিয়ন পরিষদে অথবা যদি আপনি শহরে থাকেন তাহলে সেখানে সিটি কর্পোরেশন অথবা পৌরসভায় গিয়ে আপনি এই সকল ডকুমেন্ট জমা দিবেন। যদি আপনি গ্রামে থাকেন তাহলে আপনার ইউনিয়ন পরিষদের যে সচিব রয়েছে সেই সচিবের নিকট আপনি এগুলো জমা দিবেন এবং জমা দেওয়ার পর তারা আপনার কাছ থেকে 200 টাকা নেবে সরকারি ফি। এই 200 টাকা নেওয়ার পর তারা একটা তারিখ বলবে যে 2-1 দিন পর অথবা 3 থেকে 4 দিন পর, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ইউনিয়ন পরিষদ অথবা আপনার স্থানীয় নির্বাচকের উপর। সেখান থেকে তারা একটা ডেট দিবে যে এত তারিখের মধ্যে তুমি এসে তোমার এই জন্ম নিবন্ধন নিয়ে যাবে। তখন আপনি সেই তারিখের মধ্যে তাদের নিবন্ধকের কার্যালয়ে যাবেন এবং যাওয়ার পর তারা এই কাগজটা আপনার হাতে দিয়ে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবেই কিন্তু আপনারা ঘরে বসে খুব সহজে আপনাদের জন্ম নিবন্ধন সংশোধন করে নিতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী এরকম প্রয়োজনীয় সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।